আর একটু ভাবেন তো 2025 সাল, 2040 সালে আপনার অবস্থানটা এই সমাজে, এই রাষ্ট্রে কোথায় অবস্থান করতেছে একটু কল্পনা করেন তো। 40 সাল। আচ্ছা, আজকে থেকে 100 বছর পর আপনার অবস্থানটা কোথায় একটু ভাবেন তো। একটু ভাবেন যে 100 বছরে আমি এটা করতেছি, এটা করতেছি, আমার চারপাশে এটা করতেছে। আমার প্রশ্ন শুনে আপনারা হাসতেছেন, কিন্তু এই প্রশ্ন শুনে হাসার কথা ছিল না। এই প্রশ্ন শোনার পর আমার চোখ দিয়ে পানি বের হওয়ার কথা ছিল। তাহলে এখন বিজ্ঞান বলতেছে টাইম মেশিন আবিষ্কার করা যায় কিনা, যেটা দিয়ে আপনি আপনার অতীতেও ফিরে যেতে পারবেন, আবার ইন দ্য সেম ওয়েতে ভবিষ্যৎ দিকে একটু দেখে আসতে পারবেন কি হচ্ছে পৃথিবীতে, কি হতে যাচ্ছে সব। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের একটা শুরু যেমন আছে, আমাদের একটা শেষও আছে। আমরা এখন একটা মিডল লেভেলে অবস্থান করতেছি। এজন্য আপনাকে মনে রাখতে হবে আপনি কতটুকু অর্জন করেছেন সেটা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার ডেস্টিনেশন, আপনার গোল, কতটা রাস্তা এখনো বাকি আছে সেটা আজকে আপনাদেরকে এই নবীনবরণ থেকে সিদ্ধান্ত নিয়ে যেতে হবে। আমার সামনে আমি কোথায় পৌঁছতে চাই, আমার টার্গেটটা কি, আমি কি দিতে চাই আমার পরিবারকে, আমি কি দিতে চাই সমাজকে, কি দিতে চাই মানবতাকে, কি দিতে চাই উম্মাকে, সে প্রশ্নগুলোর উত্তর আপনাকে খুঁজতে হবে আজকের এই প্রোগ্রাম থেকে। আপনারা আমাকে প্রশ্ন করছেন না যে ভাই আত্মগোপনে কেন ছিল? এই আত্মগোপনে কেন ছিল? আত্মগোপনে থাকা মানে তো হচ্ছে আমরা কাজ বন্ধ করে দেই নাই, আমরা কাজ করে গিয়েছি। একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য আমাদের কাজ বন্ধ ছিল না। আর আজকে বাংলাদেশে ছাত্র শিবিরে এই কৌশলের কারণে যে অর্জন হয়েছে, আপনি তো আজকে আমাদেরকে অস্কার দেওয়ার কথা ছিল, ঠিক না? কৌশল অবলম্বন করেছে, এটা একটা ওয়ান কাইন্ড অফ ড্রামা। এরপর আপনি আমাদেরকে এখন নোবেল দেওয়ার কথা ছিল, কিন্তু নোবেল কে দিবে? সেই মানবতার নাম দিয়ে যারা মানবতা ধ্বংস করে তাদের নোবেল আমাদের দরকার নাই। যারা এই আন্দোলনে সম্পৃক্ত ছিল তাদের নোবেল আমাদের প্রয়োজন, তাদের স্বীকৃতি আমাদের প্রয়োজন। যে কৌশল অবলম্বনের জন্য আমরা সময়কে রিড করব, সময় কি বলে সে আলোকে আমাদেরকে পলিসি নিতে হবে। দেন এই জাতিকে, দেশকে আমরা সততা, দক্ষতা এবং দেশপ্রেমিক মানুষ আমরা চাই যে আপনারা সেভাবে তৈরি হবেন। আগামী দিনে আপনাদের হাত ধরে এই দেশ জাতি গড়ে উঠবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জাহিদুল ইসলাম ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের একটা আয়োজনে বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এবং এরকম জ্ঞানগর্ভ বক্তব্য এর আগে আমরা কমই শুনেছি। এই বক্তব্যটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কতটা মূল্যবান একটা বক্তব্য। তাই আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো বক্তব্যটা শুনবেন এবং এই বক্তব্য সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত দিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, বেশি দেরি না করে চলুন আমরা জাহিদুল ইসলাম ভাইয়ের সেই বক্তব্যের ভিডিওটা দেখে আসি। আমি একটা পরিসংখ্যান দিয়ে আমার বক্তব্যটা শুরু করছি। আচ্ছা, আপনারা বিশ্ববিদ্যালয়ের টোটাল সিট সংখ্যা জানেন? কারো জানা আছে? বাংলাদেশের সরকারি ইউনিভার্সিটি এবং মেডিকেল সব কিছু মিলে 62,772টা সিট রয়েছে। ওকে, নাম্বার 1 ইনফরমেশন। নাম্বার 2 হচ্ছে আপনারা 2023 সালে এইচএসসি ইন্টারমিডিয়েট পাস করছেন, ঠিক আছে কি? তথ্য ঠিক আছে? কতজন এই প্লাস পেয়েছিলেন জানেন? 92,595 জন থেকে আপনারা এখানে একটা অংশ আছেন। এরপর আপনারা পরীক্ষা দিয়েছিলেন 13,59,342 জন, তার মধ্যে পাস করছেন 10,67,852 জন। এরপর এ প্লাস পাইছেন 92,595 জন। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে টোটাল সারা দেশের 62,000 সিটের মধ্যে আপনারা একটা সিট দখল করছেন। তাহলে এটা 13 সালের রেশিওটা আপনাদের কাছে তুলে ধরলাম। এখন আসেন, আপনারা পিএসসি কত সালে দিয়েছেন মনে আছে? ওই সময় কতজন একসাথে পরীক্ষা দিয়েছিলেন এটা কি কারো জানা আছে? আচ্ছা, তাহলে মনে রাখেন 23 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন 13 লক্ষ, আর 2015 সালে পিএসসি দিয়েছিলেন 29,50,000। বাকিরা কোথায় গেল? আচ্ছা, তো ইনফরমেশনটা কেন দিলাম দেখেন, আল্লাহ তাআলা আপনার উপর কতভাবে রহম করেছেন, কতভাবে মেহেরবানি করেছেন। এত লক্ষ, 29 লক্ষ সে 2005 সাল থেকে বাছাই করতে 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 আপনাকে 62,000-এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা অংশ বানিয়েছে। এজন্য আল্লাহর কাছে কি কৃতজ্ঞতার জন্য মাথা নুয়ে যায় না? আলহামদুলিল্লাহ। মন প্রাণ খুলে একটা আলহামদুলিল্লাহ পড়ি। তো এখন আসেন, আপনি এই যে অর্জন করেছেন আজকের এই চমৎকার আয়োজনের মধ্য দিয়ে, আপনার সে অর্জনকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে, আপনাকে ওয়েলকাম জানানো হচ্ছে। এখনো যদি আপনাকে আরেকটা প্রশ্ন করি, ধরুন আজকের প্রোগ্রামটাকে জাস্ট ফিউ সেকেন্ডের জন্য মনে করেন যে আজকে আপনাদের অনার্সের ফেয়ারওয়েল প্রোগ্রাম চলতেছে, ব্যানারে অনার্স ফেয়ারওয়েল প্রোগ্রাম।
ফাইনাল পরীক্ষা দিয়েছেন। এখন আসেন তো একটু নিজের অবস্থানটা চিন্তা করেন, সেই অবস্থা আপনি কি কি অর্জন করলেন এই 4টা বছরে। ভাবেন, সবাই 5 সেকেন্ড ভাবেন, সময় দিলাম। সাহিত্যিকরা অনেক কিছু ভেবে অনেক কিছু কিন্তু পৃথিবীতে ঘটাইয়া দেয়, কিন্তু বাস্তবে ঘটতে পারে না অনেক কিছু। কিন্তু সেম ওয়েতে এটা কেন প্রশ্ন করছে একটু পরে উত্তরটা দিচ্ছি। আর একটু ভাবেন তো 2025 সাল, 2040 সালে আপনার অবস্থানটা এই সমাজে, এই রাষ্ট্রে কোথায় অবস্থান করতেছে একটু কল্পনা করেন তো। 40 সাল। আচ্ছা, আজকে থেকে 100 বছর পর আপনার অবস্থানটা কোথায় একটু ভাবেন তো। একটু ভাবেন যে 100 বছরে আমি এটা করতেছি, এটা করতেছি, আমার চারপাশে এটা করতেছে। আমার প্রশ্ন শুনে আপনারা হাসতেছে, কিন্তু এই প্রশ্ন শুনে হাসার কথা ছিল না। এই প্রশ্ন শোনার পর আমার চোখ দিয়ে পানি বের হওয়ার কথা ছিল। তাহলে এখন বিজ্ঞান বলতেছে টাইম মেশিন আবিষ্কার করা যায় কিনা, যেটা দিয়ে আপনি আপনার অতীতেও ফিরে যেতে পারবেন, আবার ইন দ্য সেম ওয়েতে ভবিষ্যৎ দিকে একটু দেখে আসতে পারবেন কি হচ্ছে পৃথিবীতে, কি হতে যাচ্ছে সব। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের একটা শুরু যেমন আছে, আমাদের একটা শেষও আছে। আমরা এখন একটা মিডল লেভেলে অবস্থান করতেছি। এজন্য আপনাকে মনে রাখতে হবে আপনি কতটুকু অর্জন করেছেন সেটা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার ডেস্টিনেশন, আপনার গোল, কতটা রাস্তা এখনো বাকি আছে। সেটা আজকে আপনাদেরকে এই নবীনবরণ থেকে সিদ্ধান্ত নিয়ে যেতে হবে। আমার সামনে আমি কোথায় পৌঁছতে চাই, আমার টার্গেটটা কি, আমি কি দিতে চাই আমার পরিবারকে, আমি কি দিতে চাই সমাজকে, কি দিতে চাই মানবতাকে, কি দিতে চাই উম্মাকে, সে প্রশ্নগুলোর উত্তর আপনাকে খুঁজতে হবে আজকের এই প্রোগ্রাম থেকে। আপনি কি করতে চান? এজন্য মনে রাখবেন যে লাইফটা সবসময় একটা স্ট্যাটিক ওয়েতে চলে না। এখানে উত্থান পতন হয়, এখানে গ্রাফ উঠানামা করে। আপনি দেখেন এই বয়স পর্যন্ত আপনাকে অসংখ্য দিন হাসার ঘটনার সম্মুখীন আপনি হয়েছেন, মন খুলে হাসছেন, আনন্দে আপনার মন প্রাণ উদ্বেলিত হয়েছে। আবার এই ছোট্ট একটা লাইফেও আমি অনেকদিন কেঁদেছি, অনেকদিন আমার চোখের পানি পড়তে হয়েছে। তাহলে কেন? শিক্ষাটা হলো আপনার লাইফটা সবসময় সমান্তরাল যাবে না, আপনার এখানে গ্রাফ উঠানামা করবে। কিন্তু আমি আমার লক্ষ্য থেকে যেন গ্রাফ উঠানামার মধ্যে বিচ্যুত না হয়ে যায়, এটা আপনার জন্য আমার জন্য ইম্পর্টেন্ট। তাহলে এখন আমার চাহিদাটা কোথায়? চাহিদাটা হচ্ছে আমার রবের চাহিদা, চাহিদা হচ্ছে আমার পরিবারের চাহিদা, চাহিদা হচ্ছে এই সমাজের যারা ওই যে 29 লক্ষকে যে পিছনে ফেলে আসছেন, 29 লক্ষ আপনাকে বাছাই করতে করতে সুযোগ করে দিয়েছে, করতে করতে আপনি আজকে এই পজিশনে আসছেন। তাদের প্রতি দায়বদ্ধতার জায়গা রয়েছে। তারা কোথায়, তারা কি অবস্থায় আছে, আপনি খোঁজ নিতে হবে। 2015 সালে সেই বন্ধুটি আজকে কোথায় অবস্থান করছে, তার জন্য কি আমার কোনো ভূমিকা রাখার সুযোগ নেই? আপনাকে আপনার লাইফটাকে, অর্জনগুলোকে এভাবে করে ভাবতে হবে। প্রিয় ভাইয়ের আমার প্রশ্ন উত্তরের পরে বলেছি, এই বিশ্ববিদ্যালয় আপনাকে এখানে এটাকে বলা যায় যে মার্কেট প্লেস অফ হিউজ ভালো মানুষ, আবার মার্কেট প্লেস অফ দুনিয়ার শয়তানির সবকিছু আছে। এখন আপনি কোনটার সাথে নিজেকে জড়িয়ে নেবেন, কোন পদ্ধতি ধরে আপনি সামনে অগ্রসর হবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি এখানে সবচেয়ে ভালো হিসেবেও ভূমিকা রাখতে পারেন, আবার অধপতনের নিচ থেকেও নিজেকে সেখানে ভূমিকা রাখতে পারেন। বলতে পারেন যে এটা কেন, এটা কেন? এজন্য বলছি যে বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে আবরার ফাহাদকে যারা পিটি হত্যা করছে, তারা এইভাবে লক্ষ লক্ষ ছাত্র থেকে বাছাই হয়ে সামান্য কিছু সিট, যারা যে সিটগুলো যেখানে পড়াশোনার জন্য বাংলাদেশের সেই মজুর, সেই রিক্সা চালকের ঘাম ঝরানোর টাকা সেখানে ব্যয় করা হয়, সে মানুষগুলোকে সর্বোচ্চ মেধার সাক্ষ্য রাখার কারণে সেখানে ভর্তি হওয়ার সুযোগ দিয়েছিল। কিন্তু কই, আমরা তো তাদের কাছে মানবতা খুঁজে পাইনি। তারা তো একটা মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করছে সাপের মতো। এরপর বিশ্বজিৎকে আমরা দেখেছি, সে বলছে আমি শিবির করি না, আমি হিন্দু। বলছে তুমি হিন্দু শাখার সদস্য। কি হাস্যকর! এটা হাসার কথা না ভাই, নির্মমতা, নির্মমতা, এটা হাসার কথা না। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তারা কি মেধাবী ছিল না? তারা কি আপনার আমার মতো এভাবে করে অ্যাডমিশন টেস্ট দিয়ে সর্বোচ্চ স্বাক্ষর রেখে সেখানে অ্যাডমিশন নেয় নাই? তাহলে কেন তারা এইভাবে মানুষকে কুপিয়ে হত্যা করার মানসিকতা তাদের মাথায় জন্ম নিল? কোথায় তাদের সেই কমিটমেন্টের জায়গাটা, যারা তাদেরকে সুযোগ করে দিল এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য? তাহলে প্রিয় ভাইরা, আপনাকে এখানে মানুষ হওয়ার সুযোগ আছে। আর মানুষের বিপরীত আল্লাহ তাআলা বলছে উলাইকা কাল আনাম বাল হুম আদল, তারা পশু, তার চেয়ে নিকৃষ্ট। আপনি যদি মানুষ হন, আপনাকে মানুষের লাইফ লিড করতে হবে, আপনাকে মানবীয় গুণাবলী অর্জন করতে হবে। মৌলিক যে মানবীয় গুণ সেটা আপনার মধ্যে অবশ্যই থাকতে হবে। আর যদি বলেন যে না আমি এগুলো রাখবো না, আমি মানুষের প্রতি উদার হব না, মানুষের প্রতি সহনশীল হব না, মানুষের প্রতি আমার কোনো মমত্ববোধ থাকবে না, তাহলে আপনি এনিম্যালের ফার্মে চলে যান, আপনি সেখানে গিয়ে বসবাস করেন, নিজেকে পশু পরিচয় দেন। কারণ চিড়িয়াখানা যারা থাকে তাদেরকে সরকার সর্বোচ্চ পরিমাণে রক্ষণাবেক্ষণ করে, ভালো মানের খাবারটা দিয়ে সুস্থ সবল তাদেরকে রাখে। তো তাহলে তার আর আপনার মধ্যে পার্থক্য কি? আপনি শুধু যদি মনে করেন যে একটা সার্টিফিকেট আমার জন্য যথেষ্ট, আপনি যদি মনে করেন যে আমার একটা প্রফেশন আমার জন্য যথেষ্ট, আমার বাড়ি গাড়ি এগুলো আমার জন্য যথেষ্ট,
তাহলে তো সে পশুর লাইফের সাথে আর আপনার লাইফের সাথে তো কোনো পার্থক্য থাকলো না ভাই। তাহলে আপনার ভিতরে সে মানুষত্ব বোধ, যেটা আমাদের প্রধানতম আইডেন্টিফিকেশন, আমি মানুষ, এই মানুষ যখন নিজেকে মনে করবেন, সেখানে কোনো দল মত কোনো কিছুর দিকে তাকানোর সুযোগ নাই। মিন নাফসি ওয়াহিদা, আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছি। সে আত্মার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। এবং সেখান থেকে তার স্ত্রী, এরপরে সেখান থেকে অসংখ্য নারী পুরুষকে পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়েছে। এজন্য যখন আপনি আদমীয় জায়গা থেকে নিজেকে চিন্তা করবেন, একটা উম্মার জায়গা থেকে চিন্তা করবেন, তখন আপনার কাছে কোনো ধর্ম, গোত্র, বর্ণ কোনো কিছুকে বিবেচনার সুযোগ নেই। সেটার স্পষ্ট দৃষ্টান্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। তিনি সাহাবীদের প্রতি যেমন দরদ ছিলেন, তিনি যারা ইসলামের বিরোধী ছিলেন, যারা ওনাকে কষ্ট দিয়েছেন, তাদেরকেও তিনি দরদ মাখা মন নিয়ে তিনি ডিল করেছেন। যখন তায়েফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করে গেলেন যে সবাইকে দাওয়াত দিব, কিন্তু সে তায়েফবাসী আল্লাহ রাসূলের এত জার্নি করে, এত কষ্ট করে, যারা মক্কায় গিয়েছেন, তায়েফে গিয়েছেন, তারা জানেন সেখানে রাস্তাগুলো খুবই উঁচা নিচে। এখন হয়তো আধুনিক রাস্তা হয়েছে, কিন্তু আল্লাহ রাসূলের যুগে এরকম রাস্তা ছিল না। এত মরুময় একটা পথ পাড়ি দিয়ে দাওয়াত নিয়ে গিয়েছে, অথচ সেই রহমাতুল্লাহ আলামিনকে তারা পাথরের আঘাত, ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিলেন, আল্লাহ রাসূলকে অপমান করলেন। সেই রক্তাক্ত অবস্থা, আহত অবস্থা, আল্লাহ রাসূল যখন গিয়ে একটা বাগানে আশ্রয় নিলেন, জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা, পাহাড়ের ফেরেশতা নিয়ে হাজির হলেন যে আল্লাহর আরশ কেঁপে উঠেছে আপনার এই আঘাত দেখে, আপনি জাস্ট অনুমতি দেন তায়েফবাসীকে এখনই আমরা মাটির সাথে মিশিয়ে দিই। একটু চিন্তা করেন তো, আপনাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো একটা জায়গায় কেউ একটু কটু কথা বললো, আঘাত দিল, সেই মুহূর্তে একজন এসে বললো যে তুমি বলো একটা পাহাড় দিয়ে এখন তারা চাপাই দিই, আপনি কি সে সময় বলতে পারবেন, উদারতাটা দেখাতে পারবেন যে না, সে হয়তো বুঝে না, সে ভুল করেছে, আমি তাকে সংশোধনের জন্য চেষ্টা করব? এই যে এত উদারতা, এত মমত্ববোধ, মানুষ হিসেবে ডিল করতে হবে, পারবেন ইনশাআল্লাহ। সেকেন্ড হলো, আমাদের শুধুমাত্র মানুষের পাশাপাশি ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ মিল্লাতা আবিকুম ইব্রাহিম বলেছেন। এটার একটা বড় ব্যাখ্যা আছে, আমি সেদিকে একাডেমিক ডিসকাশন যাচ্ছি না, শুধু এতটুকু বলবো যে বনি ইসরায়েলরা এত বেশি বিপর্যয় সৃষ্টি করছে, এজন্য আল্লাহ তাআলা মিল্লাতা আবিকুমকে আদম আলাইহিস সালাম থেকে একটু আলাদা করে নিয়েছেন, নতুন একটা মিল্লাত উৎপন্ন করছেন, আর বনি ইসরায়েলদেরকে আলাদা করে দিলেন। এরা অভিশপ্ত জাতি। আজকে দেখেন পৃথিবীতে সামান্য কিছু মানুষ, অথচ পৃথিবীর সব ধ্বংসযজ্ঞ, যত হত্যাযজ্ঞ, যত মানবতার বিধ্বংসী কাজ, সবকিছুর পিছনে তাদের ভূমিকা রয়েছে। আবার তাদের যারা সহযোগী, তারা আমাদের কাছে আসে, কি নিয়ে আসে? ভাই আমরা হইলাম পৃথিবীর সবচেয়ে বড় মানবতাবাদী, আসো তোমাদেরকে আমরা মানবতা শিখাবো। তারা আসে আমাদের কাছে মানবতার ফেরি নিয়ে। আর পৃথিবীর যত গন্ডগোল, এটা দূরবীক্ষণ দিয়ে, মানে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয় না, এটার জন্য হাজার হাজার পাবলিকেশন বের করা লাগে না, জাস্ট একটা সামনে দেখলেই বোঝা যায় যে এটার জন্য কারা দায়ী। তারা আমাদেরকে মানবতা শিখে দেয়। এই জন্য এই যে মিল্লাতা আবিকুম থেকে যে একটা মিল্লা, উম্মাতান ওয়াসাতান, মধ্যমপন্থী জাতি, আজকে ইসলামটাকে একটা পক্ষ এসে পুরো এক্সট্রিম লেভেলে চলে যায়। একটা পতাকা উড়িয়ে দিলে আর কিছু মানুষকে মেরে দিলে ইসলাম প্রতিষ্ঠিত। আল্লাহ রাসূল সেটা করে নাই কেন? আল্লাহ রাসূল কি মাক্কি যুগে চাইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি পারতেন না? তুমি যাও পুরো মক্কাতে যত মূর্তি আছে সব ভেঙে দিয়ে আসো, তুমি যাও আবু জেহেলকে গিয়ে এক কল্লা দিয়ে ফেলে দিয়ে আসো, তুমি যাও একটা পতাকা দাঁড় করায় দিয়ে আসো, এরপর ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। আল্লাহ রাসূলের পদ্ধতি কি এটা ছিল? তাহলে দেখেন একটা শ্রেণী একটা এক্সট্রিম লেভেলে চিন্তা করে, আবার আরেকটা শ্রেণী কি করে, তারা মনে করে যে ভাই ইসলাম মানে কিছু করতে হবে না, তুমি জাস্ট একটু মন চাইলে মিলাদে আসবা, এরপরে মাঝে মাঝে খানকা এসে দোয়া নিয়ে যাবা, তুমি জীবনে যাই অপরাধ করো, যত দুর্নীতি করো, যাই করো, সোজা খানকার বদলতে তুমি জান্নাতে চলে যাও। কিন্তু ইসলাম তো এটা না। ইসলাম তাকে উম্মাতান ওয়াসাতান, মধ্যম পন্থা বলেছেন। স্থানকাল প্রেক্ষাপটের আলোকে ইসলামটাকে আপনাকে প্রতিষ্ঠা করতে হবে, মানুষের মগজকে চেঞ্জ করতে হবে। এই সমাজের মানুষকে, আমরা আজকে দুর্নীতি নিয়ে অনেক কথা বলছি, দুর্নীতি দমন কমিশনের পিছনে কোটি কোটি টাকা খরচ করা হয় সরকার, কিন্তু কোথায় দুর্নীতি দমন? যারা দুর্নীতি দমন কমিশনে জব করে, দেখা গেল যে তারা এতদিন অন্যদের দুর্নীতি তদন্ত করে, কিন্তু যখন সে বিদায় নেয় তখন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে, নতুন করে আরেকটা কমিশন গঠন করতে হয় তার কি দুর্নীতি করছে সেটা খোঁজার জন্য। এই হলো বাংলাদেশের চিত্র। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, বোনেরা আমার, কারা এই কাজগুলোর সাথে জড়িত? কে করছে এই কাজগুলো? সমাজের ওই 23 লক্ষ থেকে, যাদেরকে 29 লক্ষ থেকে পার করে আসছেন, তারা করে না, করে আমার মতো আপনার মতো যাদেরকে অনেক কষ্ট করে পিতামাতা ক্যাম্পাসে পাঠায়, এরপরে অনেক অর্জন, তারাই যখন ওই জায়গাগুলোতে যায় তারাই দুর্নীতিগুলো করছে। এজন্য মন মগজকে যদি পরিবর্তন করতে না পারি, তাহলে আলটিমেটলি সমাজকে পরিবর্তন করা যায়। ইসলামী ছাত্র শিবির মূলত এই মন মগজ পরিবর্তন করা কিছু মানুষ তৈরি করতে চায়। তারপর প্রশ্ন করছে না কেন ছাত্র শিবির? ছাত্র শিবির কিছু মানুষ তৈরি করবে, তাদের সৎ হবে, তারা দক্ষ হবে, তারা দেশপ্রেম থাকবে, দেশের স্বার্থকে নিজের ব্যক্তি এবং দলের স্বার্থের চেয়ে বেশি গুরুত্ব দিবে। আপনারা আমাকে প্রশ্ন করছেন না যে ভাই আত্মগোপনে কেন ছিল? এই আত্মগোপনে কেন ছিল? আত্মগোপনে থাকা মানে তো হচ্ছে আমরা কাজ বন্ধ করে দেই নাই, আমরা কাজ করে গিয়েছি।
একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য আমাদের কাজ বন্ধ ছিল না। আর আজকে বাংলাদেশে ছাত্র শিবিরে এই কৌশলের কারণে যে অর্জন হয়েছে, আপনি তো আজকে আমাদেরকে অস্কার দেওয়ার কথা ছিল, ঠিক না? কৌশল অবলম্বন করেছে, এটা একটা ওয়ান কাইন্ড অফ ড্রামা। এরপর আপনি আমাদেরকে এখন নোবেল দেওয়ার কথা ছিল, কিন্তু নোবেল কে দিবে? সেই মানবতার নাম দিয়ে যারা মানবতা ধ্বংস করে তাদের নোবেল আমাদের দরকার নাই। যারা এই আন্দোলনে সম্পৃক্ত ছিল তাদের নোবেল আমাদের প্রয়োজন, তাদের স্বীকৃতি আমাদের প্রয়োজন। যে কৌশল অবলম্বনের জন্য আমরা সময়কে রিড করব, সময় কি বলে সে আলোকে আমাদেরকে পলিসি নিতে হবে। দেন এই জাতিকে, দেশকে আমরা সততা, দক্ষতা এবং দেশপ্রেমিক মানুষ আমরা চাই যে আপনারা সেভাবে তৈরি হবেন। আগামী দিনে আপনাদের হাত ধরে এই দেশ জাতি গড়ে উঠবে ইনশাআল্লাহ। তো আমি সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখাকে ধন্যবাদ জানাচ্ছি চমৎকার এই আয়োজনের জন্য, এবং আপনারা যারা কষ্ট করে এই আয়োজনে সম্পৃক্ত হয়েছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি আমরা প্রত্যাশা করব যে আপনাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই ক্যাম্পাসে এসেছেন, যেদিন ক্যাম্পাস থেকে বিদায় নেবেন সেদিন যেন আপনাদের লক্ষ্য এবং উদ্দেশ্য 100%, নন 99.9%, 100% যেন অর্জিত হয়। নিজেকে সেই ট্র্যাকে, সে চিন্তায়, সে পরিবেশের মধ্যে সামিল রাখবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই বক্তব্য আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।